সাহিবজাদা ফারহানের শো। শ্রীলঙ্কা স্রেফ চেয়ে চেয়ে দেখল। অল্প রানের লক্ষ্যটাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি। আর তাতেই ম্যাচটাকে একপেশে বানিয়ে 7 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। ব্যাটিংয়ের শুরুটা অবশ্য করেছিল শ্রীলঙ্কা। সূচনাটা ভালো হলেও মাঝের সময়টাতে খেই হারায় তারা। মোহাম্মদ নওয়াজের বোলিং তোপের সামনে ছন্নছাড়া হতে হয় লঙ্কান ব্যাটারদের। 4 ওভার হাত ঘুরিয়ে 16 রান দিয়ে নওয়াজের শিকার 3 উইকেট। লঙ্কান ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত স্কোরবোর্ডে কোনো মতে যোগ হয় 128 রান। নিজেদের চেনা মাঠে এই রান চেস করাটা পাকিস্তানের জন্য নিতান্তই সহজ বিষয়। তবে সাহিবজাদা ফারহান যেন সব হিসাব ভুলে গেলেন। ব্যাট হাতে টর্নেডো বইয়ে দিলেন। এক প্রান্তে তার ঝড়টা লঙ্কান বোলারদের সাথে চেয়ে চেয়ে দেখলেন সতীর্থ সাইম আইয়ুবও। সাইম ফিরলেন, বাবর আজম ক্রিজে এলেন। তবে অন্য প্রান্তে ঘটে যাওয়া ঘটনা ফারহানের ওয়ানম্যান শো এর উপর কোনো প্রভাব ফেলল না। 50 তুলে নিলেন 33 বলে। তবে এরপর যেন আরো ভয় ধরালো তার ব্যাট। শেষ পর্যন্ত 45 বল খেলে করলেন 80 রান। 5 ছক্কা আর 6 চারের সাথে সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ছিল প্রায় 178। শেষ পর্যন্ত অপরাজিত থাকতে হয় তাকে। একটা আক্ষেপ বোধ হয় কাটার মতো বিধে আছে তার বুকে। শ্রীলঙ্কা যদি আর কটা রান তুলতে পারত স্কোরবোর্ডে, হয়তো শতকের দেখা পেতে পারতেন তিনি। তবে ততক্ষণে যে লঙ্কানদের দেওয়া 129 রানের লক্ষ্য 27 বল আর 7 উইকেট হাতে রেখেই পার করে ফেলেছে পাকিস্তান। গেল কিছু ম্যাচে নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারছিলেন না ফারহান। তবে আজ যেন সেই ক্ষোভটাই লঙ্কান বোলারদের উপর দিয়ে মেটালেন। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সাথে দলকেও জেতালেন। প্রত্যহ কাব্য, খেলা 71।